হ্যালো সবাইকে, সিএসএস মাস্টারিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস বর্ডার প্রপার্টিস নিয়ে। সিএসএস বর্ডারের ভিতরে অনেকগুলো প্রপার্টিস আছে, তার মধ্যে মেইন কিছু প্রপার্টি হচ্ছে যেমন বর্ডার উইথ, বর্ডার কালার, বর্ডার স্টাইল, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এগুলো এক্স্যাক্টলি কীভাবে কাজ করে তাহলে চলুন দেখে আসা যাক। তো এটার জন্য আমি অলরেডি কোড পেনে আসছি। আসার পরে হচ্ছে এখান থেকে আমি নতুন একটা পেন নিব। এখান থেকে জাস্ট আমার প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমার একটা নতুন একটা পেন আসলো। দেন এখানে আমার HTML এর জায়গায় আমি হচ্ছে একটা জাস্ট একটা S1 ট্যাগ নেই। সিম্পলি এখানে আমার একটা দিলাম হচ্ছে S1 অ্যান্ড এখানে আমরা লিখলাম হচ্ছে CSS বর্ডার প্রপার্টিস। হ্যাঁ, এরপর আমার যে S1 ট্যাগটা আছে এটাকে হচ্ছে আমি ক্লোজ করলাম। এখন এই যে আমার যেই প্রপার্টিটা আছে, আমার যে HTML ট্যাগটা আছে, আমরা চাই এটার উপরে হচ্ছে বর্ডার থাকুক। তো এটার জন্য আমরা কী করতে পারি, এখানে আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে কীভাবে ক্লাস দিয়ে কাজ করতে হয় সেটা আমরা জেনে আসছি। সো আমরা এখানে ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে টাইপ সিলেক্টরের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারি। সো যেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের ক্লাস সিলেক্টরের দরকার নেই, সো আমরা হচ্ছে টাইপ সিলেক্টর দিয়ে কাজটা করবো। সো এখান থেকে সিম্পলি আমি টাইপ মানে আমার S1 টাইপ, এখান থেকে আমরা সিম্পলি কার্লি ব্রেসেস দিব, S1টাকে সিলেক্ট করলাম। এরপর আমাকে প্রথম দিতে হবে বর্ডার উইথ, বর্ডার তারপরে হচ্ছে উইথ। এরপরে আমি এটাকে দিলাম হচ্ছে বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল। এখন এটাকে দেখা যাচ্ছে না। এরপরে আমাদের দিতে হবে হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল। এইখানে আমরা দিব হচ্ছে বর্ডার স্টাইল হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে সলিড। ওকে, তাহলে আমরা এখানে এখন একটা বর্ডার দেখতে পাবো। দেখেন এখানে বর্ডার দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বর্ডার কালার। এখন আমরা এই যে বর্ডারটা বাই ডিফল্ট অবস্থায় ব্ল্যাক আছে, আমরা এটাকে চেঞ্জ করে গ্রিন করতে চাই। তাহলে আমরা লিখবো হচ্ছে বর্ডার, এরপর হচ্ছে লিখবো হচ্ছে কালার, দেন হচ্ছে আমরা এটাকে দিতে চাই গ্রিন। ওকে, সব একটা লাইন শেষ হলে কিন্তু অবশ্যই আপনাকে সেমিক্লোন দিতে হবে পরের লাইনে আসার আগে। সো এটা দেখেন এটা গ্রিন হয়ে গেছে। আমি যদি এটাকে একটু 2 পিক্সেলের জায়গায় 20 পিক্সেল ইউজ করি, 20 পিক্সেল ইউজ করি, তাহলে দেখেন এইটা। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে একদম মেইন প্রপার্টি। এটাকে আমরা হচ্ছে এই যে 3 লাইনে না লিখে আমরা হচ্ছে এটাকে 1 লাইনে লিখতে পারি শর্ট হ্যান্ড মাধ্যমে। সেটাকে আমরা এই যে এইগুলাকে ইউজ না করে এগুলোকে আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা লিখবো হচ্ছে বর্ডার। এরপরে আমাদের প্রথম হচ্ছে বর্ডার উইথ কতটুকু হবে 2 পিক্সেল। এরপরে আমরা দেবো হচ্ছে বর্ডারের স্টাইলটা কী হবে, আমরা দেবো হচ্ছে সলিড। এরপরে হচ্ছে দেখেন এখন অলরেডি চলে আসবে। এরপরে আমার বর্ডারের কালারটা কী হবে, আমার কালার ইন দিস কেস আমরা এখন ইউজ করলাম রেড। সো আমরা হচ্ছে এখানে বর্ডারের কালার হচ্ছে রেড। আমরা 3 লাইন যে আমরা একটু আগে লিখছি, ওই 3 লাইন না লিখে আমরা 1 লাইনের মধ্যে এটাকে ডিফাইন করে দিতে পারি। এটা গেল হচ্ছে বর্ডারের একটা বিষয়। আবার যেমন ধরেন হচ্ছে যে আমরা একটু আগের কেসে যদি ফেরত যাই, আমরা কন্ট্রোল Z চাপ দিয়ে আমি আগের কেসে আসতেছি। এখন এইখানে হচ্ছে আমার বর্ডারের উইথ, এখান থেকে আমার চারোপাশ থেকে হচ্ছে বর্ডার নিচে হচ্ছে 20 পিক্সেল করে। এখানে 20 পিক্সেল আছে, লেফটে, রাইটে, টপ এবং বটমে সব কাছে 20 পিক্সেল আছে। বাট আমরা এটা আসলে এরকম চাই না, আমরা অন্যভাবে চাই। আমরা চাই এই যে আমার যে বর্ডারের উইথটা আছে এটা টপে থাকুক হচ্ছে 10 পিক্সেল, বটমে থাকুক 10 পিক্সেল, লেফটে এবং রাইটে 25। এটা আসলে আমরা কীভাবে দিব, এটার জন্য এই যে আমার বর্ডারের যে উইথ আছে প্রপার্টিটা, এখানে আমার বর্ডার উইথ, এইখানে আমরা লিখি যদি হচ্ছে এইভাবে যদি লিখি যে বর্ডার ধরুন সেখানে লিখে হচ্ছে 10 পিক্সেল। এখন যদি দেখেন যে এই যে বর্ডার উইথ আপনি এখানে লিখলেন 20 পিক্সেল, এরপর একটা স্পেস দিয়ে আবার লিখলেন 10 পিক্সেল, এর মানে হচ্ছে আপনি বলতেছেন যে এই যে 20 পিক্সেল হবে হচ্ছে টপে এবং বটমে, এবং 10 পিক্সেল হবে হচ্ছে আপনার রাইটে এবং লেফটে এবং হচ্ছে রাইটে। হ্যাঁ, এটা এইভাবে আপনি হচ্ছে এই জিনিসটাকে ডিফাইন করলেন। সেম অ্যাজ বর্ডার স্টাইলে আপনি যদি আসেন, এইখানে আপনি যদি এখানে বলেন যে বর্ডার সলিড, এই তার মানে হচ্ছে আপনি যদি সলিড না দিয়ে আরও অনেকগুলো বর্ডার স্টাইল আছে, যেমন সলিড আছে, তারপর হচ্ছে ডাবল আছে, তারপর হচ্ছে ডটেড আছে, গ্রুপ আছে, রিজ আছে। এখান থেকে আপনি যদি চান যে এটাকে এইভাবে না দিয়ে আপনি হচ্ছে টপে এবং হচ্ছে বটমে চাইতে চান সলিড স্টাইল, এবং হচ্ছে এই যে লেফট এবং রাইট এইখানে চান হচ্ছে আপনি ডটেড। সো আমি এখানে লিখলাম হচ্ছে ডটেড। হ্যাঁ, তাহলে দেখেন যে এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ডটেড আসলো, আর নিচে এটাকে আমরা ঘুরাই দিই। আমরা প্রথমে রাখি হচ্ছে ডটেড, উপরের অংশে রাখি ডটেড, তাহলে যে এইখানে সব জিনিসগুলো হচ্ছে ডট 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 আসলো। আর হচ্ছে আমরা টপে এবং বটমে দিলাম হচ্ছে ডটেড। আমরা এরপরে যে এই যে আমার লেফট এবং রাইট এইখানে আমরা দিতে চাই সলিড, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে সলিড। ওকে, এই যে সলিড অ্যান্ড ডটেড মিক্স হয়ে গেল। আচ্ছা, আবার সেম আপনি এইখানেও দিতে পারেন হচ্ছে গ্রিন, অ্যান্ড হচ্ছে আপনি এখানে দিতে পারেন রেড। সেম কাজ করবে।
হ্যাঁ, গ্রিন টপ এবং বটমের জন্য, রেড লেফট এবং রাইটের জন্য। আচ্ছা, এরপরে আপনি এইভাবে দিতে চান না, হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি এইখানে দিতে চান, এই যে আপনি এখানে দিয়েছেন হচ্ছে টপে এবং বটমে দিয়েছেন আপনি হচ্ছে 20 পিক্সেল। আমরা এই ডটেড না দিয়ে আমরা এখান থেকে এটাকে সরাই সলিড রাখি, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। সো এইখান থেকে আপনি আমরা এখান থেকে টপে এবং বটমে আমরা দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল করে, লেফট এবং রাইটে আমরা দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল করে। বাট এরকম চান না, আপনি চান টপে থাকুক 5 পিক্সেল, বটমে থাকুক 10 পিক্সেল, লেফটে থাকুক হচ্ছে 15 পিক্সেল, রাইটে থাকুক হচ্ছে 20 পিক্সেল, এইভাবে আপনি চান। তাহলে আপনি এখানে কীভাবে দিবেন? তাহলে প্রথম যে এখানে আমাদের 4টা ভ্যালু দিতে হবে। আমরা ধরুন হচ্ছে 4টা ভ্যালু এখানে নিয়ে নিই। ধরুন হচ্ছে এই একটা ভ্যালু, এখানে একটা 0 লিখি, 0 পিক্সেল, এইখানে একটা ভ্যালু লিখলাম 0 পিক্সেল। হ্যাঁ, এখানে এখন কোনো কিছু নেই, সবগুলোকে আমরা ভ্যালুগুলোকে 0 পিক্সেল করে দিই, কোনো এখানে ভ্যালু রাখলাম না। 4টা ভ্যালু আমাদের ইউজ করতে হবে, এই জন্য আমরা 4টা প্লেস হোল্ডার রাখলাম। তো এইখান থেকে প্রথম যে ভ্যালুটা আছে এইটা কাজ করবে টপের জন্য। যদি আমরা এখান থেকে 10 পিক্সেল দিই, দেখেন হচ্ছে প্রথমটা কাজ করবে টপের জন্য। এরপরে দ্বিতীয় যে ভ্যালুটা আছে এইটা কাজ করবে আমার রাইটের জন্য। আমি 10 পিক্সেল দিই যে আমার রাইটে একটা দেখা যাবে, রাইটে দেখা গেছে, এবং এটা যেহেতু রেড আছে রাইটে, সো রেড। ওকে, এরপরে আমার পরের যেটা ভ্যালুটা আছে এটা কাজ করবে বটমের জন্য। সো আমি যেখানে 10 পিক্সেল দিই তাহলে দেখবেন যে এখানে হচ্ছে বটম আছে। এরপরে আপনি যদি এখানে অ্যাগেইন এবং শেষে যেটা আছে এটা লেফটের জন্য কাজ করবে, দেই, সো সেটা লেফটে চলে আসছে। এইটাকে আসলে আপনি মনে রাখবেন কীভাবে, যে কোন ভ্যালুটা কোন জায়গার কোন ভ্যালুটা হচ্ছে কখন কাজ করতেছে। এটা মনে রাখার ওয়ে হচ্ছে আপনি এটাকে যখন ভ্যালুটায় বসাবেন তখন আপনি এটাকে চিন্তা করবেন হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে ঘুরতেছে এই দিকে মনে রাখবেন। তো ঘড়ি 12টা, সো এটা হচ্ছে টপে আছে, এরপর 3টার দিকে আসলে হচ্ছে এটা রাইটে আছে, 6টার দিকে গেলে হচ্ছে বটমে, এবং 9টার দিকে গেলে হচ্ছে লেফটে। সো ঘড়ি যেদিকে ঘুরতেছে সেম, প্রথমে টপ, এরপরে হচ্ছে আমার আছে হচ্ছে রাইট, এরপরে হচ্ছে বটম, এরপরে হচ্ছে আমার হচ্ছে লেফট। সেম আপনি চাইলে এরকম প্রথমে টপে দিতে পারেন হচ্ছে সলিড, আপনি রাইটে দিতে পারেন হচ্ছে ডটেড, এরপরে আপনি হচ্ছে দিতে পারেন হচ্ছে ডাবল আপনি এখানে দিতে পারেন হচ্ছে ডাবল, তার মানে হচ্ছে বটমে, এবং হচ্ছে আপনি একদম আমাদের যে লেফট আছে লেফটে দিতে পারেন রিচ। হ্যাঁ, রিচ, দেখেন রিচ, এই যে। ওকে, এগুলোকে ইন্ডিভিজুয়ালি দিলে কীরকম ইফেক্ট আপনি পান, এগুলোকে আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। যেমন এইগুলো সবগুলোকে আমি বাদ দিই, যদি সবগুলোকে আমি রিচটা রাখি তাহলে দেখেন যে এক ধরনের, আমি যদি এটাকে এখান থেকে সবগুলোকে ভ্যালুগুলোকে সরাইয়া আমি জাস্ট হচ্ছে একটা 100 পিক্সেল দিই, অনেক বেশি দিয়ে ফেলছি। ধরুন হচ্ছে এতগুলো না দিয়ে আমার ধরুন হচ্ছে যদি 20 পিক্সেল দিই তাহলে হচ্ছে কী ধরনের বর্ডার ইফেক্ট তৈরি হয় দেখেন রিজে। হ্যাঁ, আবার আপনি এখান থেকে চাইলে গ্রুপ ইউজ করতে পারেন, গ্রুপ আপনি এখান থেকে চাইলে ডাবল ইউজ করতে পারেন। এগুলো সবগুলোই বর্ডার স্টাইলের আন্ডারে আছে। হ্যাঁ, ভ্যালুগুলা এরপরে আছে বর্ডার কালার নিয়ে তো আমরা দেখলাম যে সেম ওয়েতে হচ্ছে আমরা এরকম বর্ডার কালার বসাতে পারি, কিন্তু মেইন 3টা জিনিস আমাদের হচ্ছে বর্ডার উইথ, বর্ডার স্টাইল অ্যান্ড বর্ডার কালার। এগুলোকে আমরা সহজেই কীভাবে সামারাইজ করে একটা লাইনে বসাইতে পারি সিম্পলি, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে বর্ডার, এরপরে দিব হচ্ছে ধরেন 2 পিক্সেল, এরপরে হচ্ছে সলিড, এরপরে হচ্ছে রেড। এইভাবে আমি হচ্ছে এখানে একটা সিম্পলি বর্ডার দিতে পারি, অথবা আমি এখানে লিখতে পারি 10 পিক্সেল, এরপরে হচ্ছে ডাবল, DOU ডাবল, দেন হচ্ছে গ্রিন। এইভাবে আমি এখানে বসাইতে পারি। সো ডাবল গ্রিন, এইভাবে আমি এই কাজগুলোকে করতে পারি। এছাড়াও আরও অনেকগুলো প্রপার্টি আছে, যেমন হচ্ছে আপনি যদি না দিয়ে হচ্ছে আপনি যদি দিতে চান বর্ডার, হ্যাঁ, এই একটু আগে আমরা যেভাবে দেখছি এইভাবে না দিয়ে আপনি যদি দিতে চান বর্ডার টপ, দেন হচ্ছে বর্ডার উইথ, দেন হচ্ছে এখান থেকে আপনি যদি দেন হচ্ছে 10 পিক্সেল, মানে টপের উইথ 10 পিক্সেল, এরপরে হচ্ছে বর্ডার টপ, তারপরে হচ্ছে স্টাইল, এখান থেকে আপনি যদি দেন হচ্ছে 10 পিক্সেল, তাহলে আপনি দেখবেন যে উপরে হচ্ছে একটা চলে আসবে। হ্যাঁ, আমার কালারটা দিয়ে নিই, বর্ডার, এরপরে আমাদের যদি হচ্ছে বর্ডার, এরপরে হচ্ছে দেই টপ, এরপরে যদি হচ্ছে কালার, দেন এটাকে দিলাম হচ্ছে রেড। ওকে, সরি, টপ স্টাইলে পিক্সেল দিছি আমি এখানে আমরা দিব হচ্ছে সলিড। ওকে, সো এখানে দেখেন এই যে আমার রেড, টপের রেড অ্যান্ড হচ্ছে সলিড, অ্যান্ড হচ্ছে এখানে আমি যদি ডটেড দিই তাহলে ডটেড হয়ে যাবে, ডটেড। যদি ডাবল দিই তাহলে 2টা হয়ে যাবে, অথবা গ্রুপ যদি দেই তাহলে হচ্ছে এক ধরনের বর্ডার ইফেক্ট তৈরি হবে। সো অনেক ধরনের প্রপার্টিস আছে, আমাদের এতগুলো প্রপার্টিস এই মুহূর্তে দরকার নেই। আমরা হচ্ছে বেসিক যতগুলো প্রপার্টি দেখলাম, বর্ডার উইথ, বর্ডার স্টাইল এবং
বর্ডার কালার এবং ওইটা যে শর্ট হ্যান্ড আছে, প্রথমে বর্ডার লিখে তারপরে এখানে 2 পিক্সেল, এরপরে হচ্ছে সলিড অ্যান্ড দেন হচ্ছে কালার। এটা আমাদের এই মুহূর্তে আমার এটা জানা এনাফ। এছাড়াও আপনি যদি এই যে এই ইউআরএলটা আসেন, এটা ডেসক্রিপশনটা দেওয়া থাকবে এই লিঙ্কটা, এখানে আসলে আপনি রীতিমতো বর্ডার নিয়ে বর্ডার প্রপার্টিসগুলো নিয়ে ছোটোখাটো একটা পিএইচডি করে ফেলতে পারবেন। এগুলোকে আপনি বিভিন্নভাবে এক্সপ্লোর করে দেখতে পারেন যে এখানে কী কী এলিমেন্ট আছে, বর্ডার লেফট রেডিয়াস আছে, বর্ডার টপ আছে, তারপরে হচ্ছে আপনার বর্ডার লেফট স্টাইল, কালার, তারপরে হচ্ছে এইখানে ইনলাইন, অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা সামনের এপিসোডে আস্তে আস্তে জানবো। তো আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।